নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা আছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব সিএ। আপনারা জানেন সিএ লাগু হয়ে গেল, কেন্দ্রীয় সরকার মোদী সরকার লাগু করে দিল সিএ। আর এই সিএ নিয়ে যখন হলো, তখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে নানা লোক নানা ধরনের কথা বলছে, নানা ধরনের লোক নানা ধরনের কথা বলছে। তো সব থেকে আমি যেটা দেখলাম, এই নবান্ন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে যেটা বলেছিলেন আর কি, তাতে একটু বেশি বেশি বলেছিলেন, এমন আকার আঙ্গিতে বলেছিলেন মনে হয় যে একটা ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিসের মতো বলছিলেন আর কি। উনি বলছিলেন কি যে আমি কাউকে ছেড়ে দিতে দেব না, আমি কাউকে করে দেব না আর কি, তাড়িয়ে দেব না। আমি চাই যে সবাই এখানে থাকুক, হিন্দু মুসলিম খ্রিস্টান, হ্যাঁ সেটা তো সবাই থাকবেই, এটা তো সব চায়। আমাদের কেন্দ্রীয় সরকারও চায় যে সব ধরনের মানুষই এখানে থাকুক, কিন্তু যারা বহিরাগত, যারা বাইরে থেকে আসেছে, তাদেরকে আমরা কেন থাকতে দেবো? আমাদের এখানে কি পরিবার নেই? আমাদের এখানে কি লোক সংখ্যা নেই যে আমরা তাদেরকে থাকতে দেবো? না, আমরা এখানে ভয়ে ভয়ে আছি, বাঘের ভয়, কুকুরের ভয়, হাতির ভয়, এগুলোর ভয়ের কারণে আমরা কি ভয়ে ভয়ে আছি যে অন্য দেশের লোক আসবে, আমাদেরকে সাপোর্ট করবে, জীবজন্তুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে? এটা কি? এটা নিশ্চয় না। তাহলে আমাদের দেশে সব কিছু আছে এবং কি জনসংখ্যা প্রচুর, তো অন্য দেশের জনসংখ্যাকে আমাদের দেশে জনসংখ্যাতে ঢুকিয়ে, আমাদের দেশে ঢুকিয়ে আমাদের দেশের জনসংখ্যা কেন বাড়াবো? আমাদের দেশের জনসংখ্যা বাড়া মানে কি, সেই দেশের অর্থনৈতিক অনেকটাই কম হয়ে যাবে। কারণ একটা লোক যদি আসে, তো তাকে থাকার জায়গা লাগবে, তার খাওয়ার জায়গা লাগবে, অনেক কিছুই লাগবে নাকি? একটা লোকের কথা বললাম, এভাবে যদি কোটি কোটি লোক আসে, লক্ষ লক্ষ লোক আসে, তাহলে কতটাই তাদের পিছনে খরচা করতে হবে, ঠিক তো? এবার আমি এক্সাম্পলের মাধ্যমে বলি, আপনার পরিবারে হঠাৎ করে যদি একটা অন্য পরিবারের লোক এসে ঢুকে যায়, আর সেই লোকটা যদি বলে যে আমি আর এই পরিবার থেকে, এই বাড়ি থেকে কোথাও যাব না, আপনি কি থাকতে দেবেন? আপনি কি মেনে নেবেন? আপনি কি বলবেন? না না না, এই পরিবারটা আমার, শুধু আমি এখানে আর কাউকে থাকতে দেবো না, আমাদেরও পরিবার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বাবা মা আছে, সবাই আছে, আমাদের আপনার আর কাউকে লাগবে না, আপনি দ্রুত এই বাড়ি থেকে চলে যান। ঠিক একইভাবে আমাদের এই ভারতবর্ষটা একটা পরিবার। এই পরিবারে আমরা অন্য দেশের পরিবারকে কেন ঢুকাবো? আর বিশেষ করে যারা কোনো সমস্যার জন্য বা কোনো ধর্মীয় কারণের জন্য আসবে না, তাদেরকে আমরা কেন দেবো? অন্য কারণে যদি আসে, যদি খারাপ মতলবে আসে, তাহলে আমরা কেন নাগরিকত্ব দেব? এটা হচ্ছে একটা বোঝার বিষয় কিনা। ভারত সরকার বলেছে যে অন্য দেশ থেকে যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শেখ ইত্যাদি ধর্মের মানুষগুলো আসে, তাহলে আমরা নাগরিকত্ব দেব। এবার বিষয়টা এখানেই গোলমাল একটু লেগে যায় সাধারণ মানুষের কাছে। সেটা হচ্ছে যে তাহলে মুসলিমদের কথা কেন বলা হলো না? বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শেখ ইত্যাদির কথা বললো, কিন্তু মুসলিমদের কথা বললো না। আচ্ছা, মুসলিমদের কথা বলবে কেন? পাকিস্তান কোন কান্ট্রি? মুসলিম কান্ট্রি। বাংলাদেশ কোন কান্ট্রি? মুসলিম কান্ট্রি। আফগানিস্তান মুসলিম কান্ট্রি। তো সেখানে মুসলিমের দেশ, তো মুসলিমরা কি ধর্মের অত্যাচারের জন্য আমাদের ভারতবর্ষে আসবে? সেখানে সংখ্যালঘু কি হিন্দু, তো সেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এবং কি সেই অত্যাচারিত হিন্দুরা যদি আমাদের ভারতবর্ষে আসে, তাহলে তারা অত্যাচারের কারণে আসে, এমনি কিন্তু আসছে না, অত্যাচারের কারণে আসছে। আমরা তাদের নাগরিকত্ব দেব, ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে। আর মুসলিমরা সেখানে মুসলিম কান্ট্রিটাই মুসলিম, তো মুসলিমদের উপর মুসলিমরাই অত্যাচার করবে? না, তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না। এটি কখনো হয় যে মুসলিমরাই মুসলিমদের উপর বলবে না, তোমাকে ধর্ম করতে দেওয়া হবে না, তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না? এটা কি বলবে? ওরা তো চাইবে আরও যে সবাই নামাজ পড়ো, হিন্দুরাও নামাজ পড়ো, না হলে কিন্তু তোমাদের এরকম শাস্তি হবে। তাহলে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, এবার হিন্দুরা যদি দেবদেবী পুজো করতে চায়, পুজো করতে দিচ্ছে না, অত্যাচার করা হচ্ছে, ধর্মীয় দিক থেকে অত্যাচার করা হচ্ছে। এই যে অত্যাচার, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, শেখ হোক, এই যে অত্যাচারিত হচ্ছে, তারা অত্যাচারের কারণে আসছে, অন্য কোনো মতলবে আসছে না। তাহলে তাদের আসাটা লিগাল, তারা অত্যাচারের কারণে আসছে, তাদেরকে নাগরিকত্ব দিবে ভারতবর্ষ বা ভারত সরকার। কিন্তু মুসলিমরা অত্যাচারের কারণে তো আসবে না, তারা আসলেও অন্য কারণে আসবে, সন্ত্রাস ছড়ানোর জন্য, কিংবা আগ্নেয়াস্ত্র কিংবা 2 নম্বরই কাজ করার জন্য তারা আসবে। যদি আসে, অন্য কোনো কারণে আসবে না। তাহলে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব কেন? তাদেরকে ভারতবর্ষ নাগরিকত্ব দিবে কেন? অলরেডি আমাদের এখানে একটা বিশাল জনসমূল একটা দেশ, আবার অন্য দেশ থেকে যদি আসে, তাহলে তো আরও দেশের জনসংখ্যা বেড়ে যাবে, অর্থনৈতিক নষ্ট হবে।
তাহলে কেন দেবো? ওই যে এক্সাম্পলের মাধ্যমে বললাম যে একটা পরিবারে, আপনার পরিবারে যদি অন্য একটা লোক আসে, অচেনা লোক, তাহলে আপনি কি থাকতে দেবেন? দেবেন না। ঠিক করে আমাদের ভারতবর্ষে একটা পরিবার, এই পরিবারে যদি অন্য দেশের মানুষ আসে, অবশ্যই আমাদেরকে বাধা দিতে হবে এবং কি সিএ লাগু করা অবশ্যই দরকার। তাতে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নতি হবে। আর আর এই সিএ এবং কি এনআরসি, আর এই সিএ আর এনআরসি এই দুটো নাম উঠাতেই অনেক কিন্তু বহিরাগত মানুষ আসা কমে গেছে, বহিরাগত মুসলিম আসা কমে গেছে। ওরা আসছিল অন্য কোনো কারণে, যে ওখানে গিয়ে ব্যবসা করব, ওখানে গিয়ে অমুক করবো, ওখানে গিয়ে তমুক করবো, এইসব কারণে আসতো। তো এই দুটো নাম উঠে আসার কারণেই অনেকটাই কমে গেছে। আবার এই দুটো যদি লাগু হয়ে যায়, সিএ যদি লাগু হয়ে যায়, দেখবেন টোটালি বন্ধ হয়ে যাবে মুসলিম আসা অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে। ওরা কেন আসবে? ওরা তো চলে গেছে। ওরা আমাদেরকে ফেলে চলে গেছে, যে না ওখানে আমরা সুখে থাকবো, মুসলিম কান্ট্রির দেশ, আমরা সুখে থাকবো। আর এখানে হিন্দু মুসলিম, এখানে সংখ্যালঘু মুসলিম হয়ে যাবে, এখানে অত্যাচার হবে মুসলিমদের উপর। তো ওরা তো চলে গেছে, ওরা আবার কেন আসবে? আর ভারত সরকার তাদেরকে আবার কেন নাগরিকত্ব দেবে? দর্শক, কি ঠিক কিনা? তাহলে সিএ অবশ্যই চালু করা দরকার এবং কি বহিরাগতদের অবশ্যই বাধা দেওয়া দরকার। মানে বাধা তো না দেওয়াই হবে না, নাগরিকত্ব দেওয়াই হবে না। তাতে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে। কারণ তারা বাংলাদেশে আসছে, পাকিস্তানি আসছে, কিংবা আফগানিস্তানে আসছে, তারা এদিকে ভারতবর্ষে এসে গুলাগুলি, মারামারি, খুনাখুনি করে চলে যাচ্ছে আবার নিজের দেশে, আবার ওখানে শান্তিতে থাকছে। এভাবে বিষয়টা হচ্ছে কি না? এভাবে বিষয়টা হচ্ছে। তাহলে অবশ্যই এটা দরকার। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এই বিষয়টাই ছিল বলার। অ্যাকচুয়ালি সিএ এইটা ভাববেন না, ওইটা মানে খারাপ ভাববেন না যে আমাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। সিএ মানে আপনাদের নাগরিকত্ব, আপনাদের পায়ের মাটিটা আরও শক্ত করার জন্য এই চালু হচ্ছে সিএ। আপনার পায়ের যে মাটি, পায়ের নিচে যে মাটিটা আছে, সেই মাটিটা শক্ত করার জন্য, আরও শক্ত করার জন্য ভারত সরকার, মোদী সরকার চালু করছে এই সিএ। ভয় পাবেন না সিএতে, গর্বের সাথে লড়ুন এবং গর্বের সাথে বলুন যে সিএ চালু হোক। ঠিক তো? তো দর্শক, এই ভিডিওতে এইটাই ছিল বলার। যদি ভিডিওটা ভালো লাগে, যদি বিষয়টা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।